নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে গুড়জালি মাছ ফুলকপি আলু দিয়ে তেল ঝোল। তো এটা আমাদের বাড়িতে খুব হয় এবং গুড়জালি মাছকে অনেকে বলে ইন্ডিয়ান সালমন কিংবা রাওয়াস, এবং এটা অসাধারণ লাগে একটু এই ঝোল দিয়ে ভাত খেতে। তা আমি যেটা করেছি এখানে এখানে একটা মোটামুটি 1 কিলো সাইজের গুড়জালি মাছ আমি পিস পিস করে হালকা পাতলা পিস করে কেটে নিয়েছি। এটাতে আমি নুন হলুদ মিশিয়ে দেবো। নুন হলুদ মিশিয়ে আমি জিনিসটাকে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ম্যারিনেট করে রেখে দেবো খানিকক্ষণের জন্য। কারণ গুড়জালি মাছে কিন্তু একটা অন্যরকম একটু কাস্টে গন্ধও হতে পারে, অনেক সময় হয়, এবং আমারও সেটা ফিল করতাম আমি, এবং মাকে বলতাম, মা বড্ড গন্ধ লাগছে, আঁশটে গন্ধ লাগছে, কিন্তু মাছটা কিন্তু প্রচণ্ড সুস্বাদু। তা মা যেটা করতো, আমি আজকে মার স্টাইলেই করছি, মা আমার জন্য অনেকটা কাস্টমাইজ করে দিত রান্নাটা। সেটা হচ্ছে যেটা যাতে আমি খেতে পারি, যেহেতু আমি গুড়জালি মাছ খেতে ভালোবাসি। তা মাছটা হলুদ নুন মাখিয়ে এটাতে একটা গোটা লেবুর রস আপনি দিয়ে দেবেন। লেবুর রস দেওয়াতে আমি যেটা লক্ষ্য করেছি, মাই এটা বার করেছিল নাকি কারোর কাছ থেকে জেনেছিল আমি জানি না, কিন্তু লেবুর রসটা দিয়ে দেওয়াতে কিন্তু সেই আঁশটে গন্ধটা অনেকটাই কেটে যায় এবং জিনিসটা খেতেও ভালো হয়। হয়তো ম্যারিনেট হয়ে যায় মাছটা বেটার, তাই জন্য হয়তো হতে পারে। কিন্তু আমি গোটা একটা লেবুর রস দিয়ে আমি মাখিয়ে এটাকে আলাদা করে সরিয়ে রেখে দেবো। এবং এই মাছটা মা অনেক সময় পেঁয়াজ রসুন ছাড়াই রান্না করতো, কিন্তু আমার যেহেতু গন্ধ লাগতো, বারবার কমপ্লেন করতাম, মা কিন্তু এটার একটা যে ভার্সানটা রাঁধতো আমি আজকে সেটাই রাঁধছি। সেটা হচ্ছে পেঁয়াজ কুচোনো এবং রসুন বাটা দিয়ে। তা আমি প্রথমে যেটা করব, যে এখানে আরেকটা জিনিস আমি খেয়াল করেছিলাম যেটা এখানে করছি, সেটা হচ্ছে যে আলু কিন্তু টিপিক্যাল সেই লম্বা লম্বা করে ঝোলের আলুর মতন মা কাটতো না। মা অনেকটা ফুলকপির তরকারির আলুর মতন করে আলুটা কাটতো, আমি তেমনভাবেই কেটেছি আজকে আলুটা প্রথমে ভেজে নেবো। তারপরে যেটা ভাজবো সেটা হচ্ছে ফুলকপিটা ভাজা, একটু হালকা করে ভেজে নিয়ে, এবং ফুলকপিটা আগে আমি স্টিম করে নিয়েছি, ভেজে নিয়ে সরিয়ে রাখবো, তোর বেশি ভাজার দরকার নেই। এবার মাছগুলো আমি উল্টে পাল্টে বেশ কড়া করেই ভাজবো, যাতে পুরো যেটা আমি বললাম যে গুড়জালি মাছের টেস্ট অসাধারণ, কিন্তু একটা আঁশটে গন্ধ থাকতে পারে, সেইটা কাটানোর জন্য আমি এত রকম পদ্ধতি, এবং আজকে রান্নাটা দেওয়ার কারণই হচ্ছে মার ওই রান্নাটাকে জাস্ট বাঁচিয়ে রাখার জন্য, কারণ এটা অসাধারণ খেতে হয় এবং খুবই টেস্টি জিনিসটা। তা মাছগুলো আমি ভালো করে কড়া করে ভেজে সরিয়ে রাখলাম। সরিয়ে রেখে আমি যেটা করব, আমি যে ফোড়নটা দেবো সেটাতে হচ্ছে খালি জিরে আর শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি আর দুটো এলাচ। তারপর আমি পেঁয়াজটা খুব মিহি করে মা কুচাতো, আমি তেমনভাবেই কুচিয়েছি, একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম, দিয়ে পেঁয়াজটা ভালো করে কষে নেবো। পেঁয়াজটা যে কষে নিয়ে খয়েরি করবো না পেঁয়াজটা মোটামুটি যখন ভাজা হয়ে গেছে, তখন যেটা করব সেটা হচ্ছে আমি আদা রসুন পেস্ট খানিকটা অ্যাড করব, 2 চামচ মতন আদা রসুন পেস্টটা অ্যাড করে আমি আবার জিনিসটাকে কষতে আরম্ভ করব। কষা হয়ে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এর মধ্যে আমার অন্যান্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আমি অ্যাড করব। এই সময়টা আমি একটুখানি নুন চিনি এগুলো অ্যাড করে দিই, এই কারণেই যাতে জলটা বেরিয়ে আসে পেঁয়াজের থেকে এবং তেলটা ভেসে ওঠে। এবার এখানে টমেটো পেস্ট অনেকে ইউজ করে, কিন্তু টমেটোটা আমি ইচ্ছা করেই এরকম ডুমো ডুমো করে কেটে দিই, কারণ টমেটোটা পরে যখন ঝোলের সাথে ফুলে ফুলে ওঠে ভাত দিয়ে মেখে খেতে বেশ ভাল লাগে, একটা টক টক স্বাদ আসে, এবং সেই স্বাদটার জন্যই হয়তো প্রেফারেবলি অন্যরকম খেতে লাগে এই গোটা মাছের ঝোলটা। তো এবার আমি যেটা করলাম, যে শুকনো যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে এবং হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। এটা চিরাচরিত বাঙালির রান্নার যে পদ্ধতি। এবং আমি যেটা করলাম, এখানে একটু আদা বাটার জলটা একটু অ্যাড করে দিতাম, যাতে মশলাটা কষার সময় মশলাটা তলায় লেগে না যায়, এবং একটু ভালোভাবে যাতে কষতে পারি অনেক টাইম ধরে। তো মশলাটা যখন কষে হালকা তেলটা বেরিয়ে আসছে, আমি এর মধ্যে আমার অ্যাড করা আলুগুলো অ্যাড করে দিলাম। তা আলুটা অ্যাড করে দিয়ে আবার আমি কষতে আরম্ভ করব, এবং তার পরবর্তীকালে আমার ফুলকপিটাও ওখানে ভাজা রয়েছে। ফুলকপি খুব আগে থেকে ভাজা, এর মধ্যে মেশানোর দরকার নেই, এই কারণে যে ফুলকপিটা আমার অলরেডি স্টিম করা প্লাস ভাজা, অতএব খুব বেশি সময় ফুলকপি হতে লাগবে না। যখন আলুটা মোটামুটি ডান ডান টাইপের হয়ে গেছে, তখন আমি ফুলকপিটা অ্যাড করে খুব ভালো করে এই জিনিসটা মিশিয়ে নেবো। এই মেশানোটা খুব প্রয়োজন, আমার মনে হয় এই কারণেই, যে মশলাটা ফুলকপির যে জায়গা, মানে যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে ফিল আপ করে যাবে, যাতে ফুলকপিটা পরবর্তীকালে আমি একটা ফুলকপি যখন আলাদা করে খাচ্ছি, যাতে সম্পূর্ণ টেস্টটা আমি পাই। তা ফুলকপি আলু এগুলো সমস্ত সেই মশলার মধ্যে দিয়ে আমি বেশ খানিকক্ষণ ধরে কষে নেবো। কষে নিয়ে আমি একটু কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারি এই সময়টায়। কিন্তু কাঁচা লঙ্কা আপনি ঝাল বুঝে অ্যাড করবেন, করে আমি এটাতে জল জল দিয়ে দেবো।
এখানে এই ক্ষেত্রে আমি একটু গরম মশলা প্রথম দিকে অ্যাড করে দিলাম। গরম মশলাটা দিলে জিনিসটা একটু কালচে ভাব আসবে, মশলাটা গরম মশলার ভাবটাও ফুলকপির মধ্যে এবং আলুর মধ্যে যাবে। অনেকটা মনে হচ্ছে হয়তো ফুলকপির তরকারি রান্না করছি, কিন্তু এটা ফুলকপি আলু দিয়ে মাছ, এই কারণেই। তো জিনিসটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আপনার প্রয়োজন মতন আপনি যতটা ঝোল চান কিংবা কষা কষা খেতে চান তেমন বিচার করে আপনি এর মধ্যে জল অ্যাড করে দেবেন। আমি এখানে কিন্তু গরম জল অ্যাড করেছি। গরম জলটা অ্যাড করার যে রান্নাটাও তাড়াতাড়ি হবে এবং গরম আর সেই আবার টেম্পারেচারটা তোলার জন্য আমাকে অপেক্ষা করতে হবে না। তো জলটা অ্যাড করে দিয়ে আমি জিনিসটাকে একটা কি দুটো ফুটান দেবো এই কারণেই, কারণ আলুটা তো আমাকে সেদ্ধ করতে হবে। আলুটা মোটামুটি সেদ্ধ টাইপের হয়ে গেলে আমি এর মধ্যে পুরো মাছগুলো অ্যাড করে দেবো। মাছ অ্যাড করে যখন এখন দেখছেন আলুগুলো ফুটতে আরম্ভ করেছে, আলুটাও মোটামুটি আমি টেস্ট করে দেখেছি হয়ে গেছে, তো আমি মাছগুলো অ্যাড করে দিই। একটু সরিয়ে খুন্তি দিয়ে সরিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে, এই কারণে যাতে মাছটা সম্পূর্ণ সেদ্ধ হয় গোটা ঝোলটার মধ্যে। সেটা খুব প্রয়োজনীয়, তাহলে মাছের গন্ধটাও আসবে ঝোলের মধ্যে এবং ঝোলটাও খুব ভালোভাবে জিনিসটাকে সেদ্ধ করে দেবে মাছটাকে। তা খুব বেশি আর কিছু নয়, এই মাছটা এটা অসাধারণ খেতে লাগে। গুড়জালি মাছের টেস্টই খুব সুন্দর এবং এই পদ্ধতিটাতে আপনি যেটা বললাম যে গুড়জালি মাছে যদি কারো আপনাদের আঁশটানি গন্ধ লাগে, এরমভাবে রান্না করলে কিন্তু একদম গন্ধ লাগবে না। এবং ঝোলটা যখন সম্পূর্ণ হয়ে গেছে, এই ঝোলটা একটু ঘন ঘন খেতে ভাল লাগে, তাই জন্য ঝোলটা যখন প্রায় হয়ে গেছে তখন আমি একটুখানি ময়দা জলে গুলে রেখেছি, যেটা আমরা অনেক সময় বাঙালি বাড়িতে বলে পিটুলি দেওয়া। পিটুলি দিয়ে ঝোলটার একটু থিকনেস আসে এবং সেই থিকনেসটা অনেক সময় ভাল লাগে ভাতের সাথে, নইলে মানে ভাতে ঢাললে ঝোল চলে যাচ্ছে থালার গোড়ায়, সেটা অ্যাটলিস্ট হয় না। তো এখন আমি সেই পিটুলিটা অ্যাড করে দিয়ে আমি এটাকে খানিকক্ষণ ফুটিয়ে নেবো, কারণ যে ময়দাটা কাঁচা ময়দাটা গেছে সেটা তো কুক হতে হবে, নইলে জিনিসটার আবার ময়দার একটা গন্ধ এসে যাবে। তা এটার একদম লাস্টে যেটা আমি করি এইটা যার জন্য যে একটা গরম মশলা আর হালকা করে একটু ঘি অ্যাড করে দেবেন। আপনি বলতে পারেন ঘিটা কি তাহলে ঘিটা কালিয়া হয়ে গেল, তা নয়, কিন্তু ঘিটা অ্যাড করলে জিনিসটার ফ্লেভারটা অন্যরকম হয়, যেহেতু ফুলকপি আছে। ফুলকপির সেই ফুলকপিটা গিভস আ বেটার টেস্ট অল টুগেদার। যদি ভাল লাগে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।